কুরবানি ঈদ মানে শুধু কুরবানি করাটাই শুধু মূল উদ্দেশ্য না। কুরবানি হচ্ছে আল্লাহর তরফ থেকে আপনার মন পরীক্ষা করা। আপনি চাইলে ৫টা গরু কুরবানি দিতে পারবেন, আপনার এই সামর্থ্য আছে, কিন্তু আপনি ৫টা গরু নিজের জন্য রেখে দিয়েছেন, কাউকে দেন নাই। কারণ আল্লাহ বলেছেন আপনার যতক্ষণ আছে আপনি অসহায় ব্যক্তিদের মাঝে বিলিয়ে দিন। যদি এরকম না হইতো তাহলে কি আল্লাহ সেটা বলতেন যে ৩ বাট করতে হবে? ৩ বাট করার মধ্যে ১ বাট গরিবদের, ১ বাট আত্মীয় স্বজনের, আর ১ বাট নিজের। সো কুরবানি দেখলেই বোঝা যায় আল্লাহর হুকুম কোনটা। আর এখন তো যে অবস্থা, মনে হয় দুনিয়াতে এসে বিপদেই পড়ে গেছি। আল্লাহর হুকুম কে মানবে? নিজের আপন মানুষদের স্বার্থ ছাড়া খাওয়াতে চায় না, পড়াতে চায় না। আর এই হুকুম মানবে কে? কয়জনে বা মানে? অনেক মানুষ আছে ঠিকই কুরবানি দিচ্ছে, কিন্তু দায়িত্ব বিষয়ে বুঝতে পারে না, দায়িত্ব হিসাবে দিচ্ছে না, শুধু দিচ্ছে নিজে লোক দেখাবে বলে। আসলে মানুষ যদি খারাপ হয় তাহলে ভেবে নিন পশু থেকে জঘন্য হয়ে যায়, আর যদি ভালো হয় ফেরেশতার চাইতেও ভালো হয়ে যায়। মানুষই হচ্ছে মানুষের ঔষধ। মানুষ চাইলে মানুষের পাশে থাকতে পারে, মানুষ চাইলে পশুর মতো আচরণ করতে পারে। আজকের এই ঈদের দিনে অনেক অনেক মানুষ কুরবানি দিচ্ছে। সবার মন কি সেম? অনেকজন না খেয়েও মানুষকে দিয়ে দিবে, আর অনেকজন ফ্রিজ ভর্তি ৬ মাসের জন্য রেখে দিবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। একজন আরেকজনের পাশে থাকার জন্যই আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন, শুধু নিজের জন্য না। নিজে খাবো, নিজের সন্তান খাবে, নিজের মা বাবা খাবে, এর বাহিরে কেউ না, এরকম না। সবার জন্য সবার হক আছে, সবার। একজনের প্রতি আরেকজন হক। মানুষ ছাড়া মানুষ চলতে পারবে না, মানুষ ছাড়া মানুষ কখনো চলতে পারবে না। মানুষ হচ্ছে মানুষের বন্ধু। আপনার আপন মানুষ না থাকলেও পর মানুষও আপনার লাগবে, মানুষ লাগবেই। সম্ভব না মানুষ ছাড়া চলতে। কিন্তু কিছু কিছু আত্মীয় স্বজন তারা ভাবে আমার অনেক টাকা পয়সা আছে, আমি চলতে পারবো, কারো দরকার নেই। না, তুমি মরে গেলেও মানুষের দরকার হবে। তুমি যখন মারা যাবে তখনও মানুষের দরকার লাগবে মাটি দেওয়ার জন্য। একা একা পারবে কবরে গিয়ে শুয়ে পড়তে? আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।